নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেড সোরস সম্পর্কে, যা প্যারালাইসিস রোগীদের মধ্যে সাধারণত দেখা যায় না, কিন্তু হ্যাঁ, কিছু রোগীদের মধ্যে আমরা দেখতে পাই, যারা পুরো দিন বিছানায় শুয়ে থাকেন কারণ গরমের মৌসুম আসছে এবং বেড সোর হওয়ার সম্ভাবনা এমন রোগীদের মধ্যে যারা একেবারে বিছানা থেকে নড়তে পারেন না, তাদের মধ্যে অনেক বেশি বেড়ে যায়। যে অবস্থানে তারা পুরো দিন তাদের হুইল চেয়ারে বসে থাকেন, সেখানে এটি অনেক বেশি বেড়ে যায়। তাহলে আমরা কিভাবে এটি প্রতিরোধ করতে পারি এবং কিভাবে এর চিকিৎসা করতে পারি, তা আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক বাদুড় কিভাবে তৈরি হয়। যখন আমরা একটি নির্দিষ্ট অবস্থানে বসে থাকি, তখন আমাদের শরীরের ভিতরে যে হাড়গুলি আছে তারা চাপ দিচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে। যেখানে তারা চাপ দিচ্ছে সেখানে রক্ত সরবরাহ কমে যায়, কারণ চাপের কারণে রক্তনালী ঠিকমতো কাজ করতে পারছে না। তাহলে যে কোনো এলাকা যেখানে লোড বেয়ারিং হচ্ছে, সেটা আপনার পিঠ হোক বা আপনার নিতম্ব হোক, যেখানে চাপ পড়ছে সেখানে বেদ সোরস তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং বেদ সোরকে আপনি বাংলায় নাসুর বলেন, অর্থাৎ এমন ক্ষত যা সহজে সারে না। তাই গরমের মৌসুমে এটি বেশি হয়। তাহলে প্রথমে খেয়াল রাখবেন যে আমরা আমাদের রোগীকে যতটা সম্ভব নড়াচড়া করাবো। বসে আছে দাঁড় করান, দাঁড়িয়ে আছে বসান, শুয়ে আছে বসাতে হবে। তাহলে এইভাবে বাবা, যখন আপনি সারাদিনে আধা আধা ঘন্টা পর এক ঘন্টা পর রোগীকে নড়াচড়া করান, তখন কোনো একটি নির্দিষ্ট স্থানে খুব দীর্ঘ সময় ধরে রক্ত সরবরাহ বন্ধ থাকে না, যার কারণে বেদসুর হওয়া সম্ভব হয় না। তাহলে যদি আমরা এই বিষয়টিরও খেয়াল রাখি, তাহলে আমরা বেড সোর থেকে নিজেদের রক্ষা করতে পারি। দ্বিতীয় যে বিষয়টির খেয়াল রাখতে হয় তা হল পরিচ্ছন্নতার। আপনাকে আপনার রোগীকে প্রতিদিন পরিষ্কার করতে হবে। যদি আপনি ভাবছেন যে স্পঞ্জিং করলেই কাজ হয়ে যাবে, না, রোগীকে আপনি উঠান, কথা বলার সময় বসান, পুরো ভালোভাবে সাবান ও পানি দিয়ে পরিষ্কার করুন। কারণ যখন ঘাম শরীরে লেগে থাকে তখন সেখানে সংক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং এটি হওয়ার একটি কারণও এটি। তাহলে আপনার শরীরের স্বাস্থ্যবিধি প্রতিদিন বজায় রাখা জরুরি। ঠান্ডা পানি দিয়ে স্নান করা উচিত, গরম না হওয়া জরুরি। এখন যেসব প্রস্তুতিতে সংক্রমণের উৎস তৈরি হয়েছে, সেগুলোর প্রতি আমাদের কিভাবে যত্ন নিতে হবে তা এখন বুঝে নিই। গ্রীষ্মের মৌসুমে দারুণ ঘাম বেশি হয়। স্বাস্থ্যবিধি বজায় রাখতে দিনে দুবার ব্যান্ডেজ করতে হবে, দুবার পরিষ্কার করতে হবে এবং ব্যান্ডেজ করতে হবে। ঠিক আছে, এখন আমরা ব্যান্ডেজ করছি, পরিষ্কার করছি, তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এতে কি ব্যবহার করছি। তাহলে আজুর্বেদে একটি তেল আছে যার নাম জাত্তারি তেল। দেখতে পাচ্ছ এই জাত্তারি তেল তোমার কাছে যে কোনো আজুর্বেদিক দোকান থেকে নিয়ে নাও। আমার কথা মতো ১০-১৫ দিন এটি তৈরি করে তাতে ডুবিয়ে রোগীর উপর লাগিয়ে নাও, ছবি তুলে নাও। তোমরা ১০-১৫ দিনের মধ্যে দেখবে যে নাসুর ছিল, যা মাসের পর মাস কম বা বাড়ছিল না, তা দ্রুত সেরে উঠতে শুরু করেছে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো হয়, যদি তুমি এটি করতে পারো তাহলে ক্ষত তৈরি হয় না, আর হলেও দ্রুত সেরে যায়। আরেকটি জিনিসের দিকে খেয়াল রাখা হয়তো ভুলে গেছি, তা হল ডায়াবেটিসের। যদি রোগীর ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে তার ডায়াবেটিস, তার সুগার লেভেল নিয়ন্ত্রণের মধ্যে আছে। যদি সুগার লেভেল খুব বেশি বাড়ছে, তাহলে সেই নাসুরই থাকবে। যা খুশি করো, কিন্তু তোমাকে ইনসুলিন দিয়ে বা ওষুধ দিয়ে তার সুগার লেভেলও নিয়ন্ত্রণে আনতেই হবে। HbA1c যদি তুমি এইসব করতে পারো, তাহলে যে ক্ষত আছে তা দ্রুত সেরে যায়। তাহলে কিছু বুঝলেন। তবুও যদি কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, ভবিষ্যতে দেখা করতে পারেন। পুরো ডাক্তার দলের সাথে তাদের সাথেও কথা বলতে পারেন। এবং এর সাথে আমি বিদায় নিতে চাই। দেখা হবে। আলবিদা। ততক্ষণ পর্যন্ত নমস্কার।